কম্বোডিয়ার রাজধানী নমপেনের এই হাসপাতালে এখন প্রতিদিন বাড়ছে রোগীদের ভিড়। আকুপাংচার, কাপিং কিংবা ভেষজ থেরাপির মতো ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয়দের কাছে। কার্যকারিতা আর নিরাপত্তার কারণে চিকিৎসার প্রতি আস্থা বাড়ছে কম্বোডিয়ানদের। তবে এই মিশন শুধু রোগীদের চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ থেকে চিকিৎসকদের একটি নতুন দল এখন কম্বোডিয়া যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। থিয়েনচিন এবং ছেংতুতে চলছে তাদের নিবিড় প্রশিক্ষণ। যখন আমি আবারও কম্বোডিয়ার নতুন মেডিকেল টিমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলাম, আমি 1 সেকেন্ডেও না ভেবে হ্যাঁ বলে দিয়েছি। আমাদের এই মিশনটি যেন সফল হয়, সেজন্য আমরা চিকিৎসা দক্ষতা, বিদেশি নিরাপত্তা প্রোটোকল এবং সম্পদ ব্যবস্থাপনার উপর কঠোর প্রশিক্ষণ নিচ্ছি। 2022 সালে কম্বোডিয়ায় প্রথম জাতীয় স্তরের টিসিএম টিম পাঠায় চীন। এরপর থেকে হাজার হাজার মানুষ এই সেবা নিয়েছেন। সিচুয়ান প্রদেশ মূলত তৃতীয় রোটেশন থেকে এই মিশনে যুক্ত হয়, যা দুই দেশের স্বাস্থ্য সহযোগিতাকে আরও মজবুত করেছে। প্রেসিডেন্ট সি চিনপিং এর চীন কম্বোডিয়া অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার রূপকল্প বাস্তবায়নেরই একটি অংশ এটি। আমাদের লক্ষ্য শুধু রোগীদের চিকিৎসা করা নয়, বরং কম্বোডিয়ায় একটি নিজস্ব টিসিএম ব্যবস্থা তৈরি করা এবং স্থানীয় চিকিৎসকদের দক্ষ করে তোলা। বর্তমানে মাঠ পর্যায়ে থাকা চতুর্থ দলের প্রধান চাং ইয়ান জানিয়েছেন, স্থানীয়দের মাঝে এই চিকিৎসার গ্রহণযোগ্যতা অভাবনীয়। চিকিৎসা দেওয়ার পাশাপাশি তারা স্থানীয় মেডিকেল স্টাফদের টেকনিক্যাল ট্রেনিংও দিচ্ছেন, যাতে ভবিষ্যতে কম্বোডিয়া নিজেই এই স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা।